প্রশ্ন হলো, আমাদের সমাজে দেখা যায় স্বামী মারা গেলে স্ত্রী 40 দিন সাদা কাপড় পরতে হয়, এ বিষয়ে যদি কিছু বলতেন। দেখুন, স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহ রাব্বুল কাছে এত প্রিয়, এত পছন্দনীয় যে কারোর মৃত্যুতে অন্যজনকে শোক পালন করা, সেই মৃত্যুতে তার প্রতি সমবেদনা প্রকাশ করার শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। এজন্য কোন নারীর স্বামী যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেছেন, ওয়াল্লাযীনা ইউতাওফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজা, যারা তোমাদের মধ্য থেকে মৃত্যুবরণ করে এবং তাদের স্ত্রীদের রেখে যায়, তাদের কাজ হলো কি? তাদের কাজ হলো ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআত আশহুরিন ওয়া আশরা, তারা 4 মাস 10 দিন পর্যন্ত কি করবে? ইদ্যত পালন করবে, শোক পালন করবে। আর যাদের সন্তান গর্ভে আছে তারা গর্ভ খালাস হওয়া পর্যন্ত শোক পালন করবে। এই শোক পালন করাকালীন সময়টাতে, স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন পর্যন্ত নারী কি করবে না? তিনি তার নিজের বাসা বাড়িতে থাকবেন, বাহিরে যাবেন না। ডাক্তার দেখানোর একান্ত প্রয়োজন হয়েছে, শরীর খারাপ করছে, তখন যাবেন। একান্ত প্রয়োজনীয় কাজ ছাড়া যেই জায়গায়, যে বাসায় তিনি, যে বাড়িতে তিনি থাকতেন, সেই বাড়িতে তিনি থাকবেন। এখান থেকে বের হবেন না 4 মাস 10 দিন পর্যন্ত। এটা শোক পালন হবে তার। আর ওই জায়গায় থাকার মানে এই না যে একটা রুমে ঢুকে বসে থাকতে হবে, ওই বাড়ির চৌহদ্দির মধ্যে থাকবেন, বাহিরে একান্ত প্রয়োজন ছাড়া যাবেন না। তো ঘুম থেকে উঠার পরে ফরজ যখন পড়বো, তখন আমরা সুন্নতও পড়বো, ফরজও পড়বো। কথা কি বুঝাতে পারছি? কিন্তু মাসআলা পাইয়া এখন প্রতিদিন বলবেন যে হুজুর তো মাসআলা দিয়ে দিছি, অতএব আমি প্রতিদিন 7টা 8টার দিকে আমার ঘুম ভাঙবে, আমি তখন ওটা প্রতিদিন সুন্নত পড়বো, ফরজও পড়বো, মাসআলা তো হুজুর বলছে। না ভাই, এই কাহিনী করা চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবার ঘটেছে, সেটাও আল্লাহ তাআলা ঘটাইছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে এরকম হলে আমরা কি করব। তার যুগে অ্যালার্মের কোনো ঘড়ি ছিল ভাই? মোবাইল ছিল? তাহলে জীবনে যদি একবার এরকম ঘটনা হাদিসে আসে আর না আসে, তাহলে আপনার যদি প্রতি মাসে 2-4 বার 5 বার হয় বা প্রায় হয়, আল্লাহর কাছে জবাবদিহি করার কোনো সুযোগ আছে? অ্যালার্ম আছে যেখানে, মোবাইল আছে যেখানে, কাউকে বলতে পারেন খবরদার। অনেকে মাসালা বানায় নিছে যে হুজুর হাদিস বলছে মান্নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। কেউ ঘুমায় গেছে, উঠতে পারে না, যখন উঠছে তখন নামাজ পড়বে, এটাই তার সময়। ঠিক আছে, তাহলে আমার প্রতিদিন 7টা বাজে সময় হয়। এরকম অনেক ভাই আছেন না নাই? মনে রাখবেন, এটা করা যাবে না। রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বেন। ফজরের নামাজ যে পড়তে পারে না, সে কিসের মুসলমান? সে মুসলমান দাবি করার নৈতিক অধিকারই রাখে না নিজেকে। ফজর নামাজ 5 ওয়াক্ত নামাজের ভিতরে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা নামাজ, 10টা ফজিলত আছে। এই বিষয়ে একটা বিস্তারিত আলোচনা আছে, আমাদের শুনে নিতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।